হে ভগবান, শাওন আমাকে খাবার খেতে দেখে ফেলেছিল। প্রথমে আমার শুভর নামে উপোস রাখার নাটক করলো, আর এখন এইভাবে লুকিয়ে লুকিয়ে খেয়ে উপোস ভেঙেও দিচ্ছে। দাঁড়াও, তোমায় আমি দেখাচ্ছি মজা। না 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 না, এটা ফলস ফলস ভিডিও। ওই ওই মেয়েটা আমি না। ওটা 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 এআই এআই। আমার আমার ভিডিও না, বিশ্বাস করো তোমরা, আমি ওটা আমি না। শুভ শুভ, আমার কথাটা বিশ্বাস করো। তুমি দেখো, আমি সারা দিন উপোস করে আছি, তাই জন্যই আমি এত ক্লান্ত। বিশ্বাস করো, এই মেয়েটা না ভিডিওটা মর্ফ করেছে আমাকে বদনাম করার জন্য। আমার কথা একটু বিশ্বাস করো প্লিজ। কে কাকে বদনাম করছে, কার নামে মিথ্যে কথা বলছে, সবটা আমাদের কাছে এখন জলের মতন পরিষ্কার হয়ে গেছে। আরে এই যে তোমরা তো আসার সময় খুব বড় গলায় বলেছিলে না যে শুভর জন্য নিঃস্বার্থভাবে ওর মঙ্গল কামনায় উপোস রেখেছে শ্রীপর্ণা। তাই এই উপোসের নমুনা এবার দেখতে পাচ্ছ তো। এটা কেন বললে শ্রীপর্ণা? মহাদেবের ব্রত নিয়ে ছেলে খেলা করার সাহস হলো কি করে তোমার? আর অন্যদিকে দেখো শাহনওয়া এক ফোঁটা জল স্পর্শ পর্যন্ত করে। যদি নিষ্ঠা ভরে কেউ শুভর মঙ্গল কামনায় পুজো করে থাকে তাহলে সেটা হচ্ছে শাহনওয়া। কারণ ও শুভর স্ত্রী, শুভর ভাগ্যলক্ষ্মী। যাও সম্পন্ন, যাও এবার মন ভরে মহাদেবের মাথায় জল ঢেলে তুমি তোমার পুজো সম্পন্ন করো। যাও। এই মেয়ে, তোমার এত নোলা, কয়েকটা ঘন্টা না খেয়ে থাকতে পারলে না? আপনি ভেতরে এসে দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ সেটা তো তুমিও। কি করে বল? এটা আবার কি? জানি না তো। ও ভাই, কি চাই এখানে? এ বাড়ি থেকে কিন্তু কোনো পুজোর চাঁদা টাদা হবে না, তাই কেটে পড়ো। আরে না না, আমি চাঁদা চাইতে আসিনি। তাহলে ওই লতা ম্যাডামের ছেলের এনগেজমেন্ট আছে না, লাইট টাঙাতে এসেছি। আর ওনারা যে উপরে থাকেন সেটা আমি জানতাম না। তাহলে তো আপনার আগে জেনে আসা উচিত ছিল, তাই না? আপনি কোন সাহসে এখানে এসে দাঁড়িয়েছেন? হ্যাঁ, কার পারমিশনে দাঁড়িয়েছেন বলুন? না, খুব তেষ্টা পেয়েছিল তো, ওই ওই দিদি বললেন। দাদা, এই নিন জল। ও মা গো মা, এ মেয়ের আসপদ্দা তো কম না। তুমি দেখছো যে এই মেয়ে নিজের জ্বালায় জ্বলছে, আর তার ক্ষতে তুমি লঙ্কা বাটা টলছো। যে মহিলার জন্য বৃষ্টির জীবনটা চারকার হয়ে গেল, তার ছেলের বিয়েতে যে কাজ করতে এসছে তাকে তুমি জল খাওয়াচ্ছ। আপনি জলটা খান। ও রীতা, রীতা এসো গো, তোমার বৌমার কাণ্ড দেখে যাও, এদিকে এসো। দেখো কুনালের বিয়েতে যে আলো লাগাতে এসছে তাকে কি খাতির করছে দেখো। পারলে এবারে পাত পেরে বসে খাওয়ায়। পাত পেরে তো খাওয়াইনি, সামান্য একটু জল দিয়েছি। আর কেউ জল চাইলে তাকে ফিরিয়ে দেওয়ার শিক্ষা আমার নয়। এতে বাড়ির অকল্যাণ হয় আমি জানি। ধন্যবাদ দিদি, আমি আসছি। হ্যাঁ, তোমার কি মতলব বলো তো শাও? এই বাড়ির সবার কাছ থেকে তোমায় মুখ শুনতে হচ্ছে বলে তুমি আমার বৃষ্টির কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছ? না কাকিমা, আমি তো সারাদিন তোমাদের সব কথা, অভিমান, আক্রোশ সব মুখ বুঝে হজম করছি। কিন্তু তার জন্য এই বাড়ির মূল্যবোধ, এই বাড়ির সংস্কার এসব পাল্টে যাক আমি চাই না। দুদিনের মেয়ে আমার বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছ। তুমি আমায় শেখাবে মূল্যবোধ, সংস্কার? ভরা বিয়ের বাড়ির মধ্যে নিজের বাবার নাক কাটালে তখন কোথায় ছিল তোমার এই সংস্কার? কাকিমা, বাবার ক্ষতি হোক, বাবার অসম্মান হোক, এমন কোনো কাজ আমি স্বেচ্ছায় কোনোদিন করিনি। মানছি আমার কিছু ভুলে বাবা খুব কষ্ট পেয়েছে, বাবাকে কষ্ট পেতে হয়েছে, কিন্তু সেই কষ্ট আমি বাবাকে দিতে চাইনি। সব সময় আমি আমার বাবাকে প্রোটেক্ট করে রাখতে চেয়েছি, ভালো রাখতে চেয়েছি, আর সারা জীবন সেটাই চাইবো। আর তোমরা মানো বা না মানো, সত্যি এটাই যে এখন এটা আমারও বাড়ি। আমি ওই বাড়ির একজন সদস্যের মতনই এখানে আছি। তোমাদেরকে ভালোবাসা, তোমাদেরকে ভালো রাখা, এটা এখন আমারও কর্তব্য।
তোমাদের প্রতি ভালোবাসা নিয়ে, একটা অধিকার বোধ নিয়ে আমি। কিসের অধিকার? কে দিয়েছে তোমাকে এই অধিকার বোধ? কাউকে কেন দিতে হবে কাকিমা? শুভর স্ত্রীর পরিচয়, এই অধিকার বোধ আমি পেয়েছি। ও মা গো রীতা, এ মেয়ের কি চোপা হয়েছে গো? সত্যি তোমার কপালটা না পুরো বেগুন পোড়ার মতো পুড়েছে গো, পুরো একেবারে কালো কয়লা হয়ে গেছে। কোথায় শ্রীপর্ণার মতো একটা লক্ষ্মী মেয়ে, আর কোথায় এই অলক্ষ্মী এসে জুটলো ঘাড়ে। রীতা বলছে কি, এই মেয়ে তো অটোওয়ালা, লাইটওয়ালা, সবাইকে বাড়ি এনে খাতির করছে গো, আর বাড়ির লোকের সারে সর্বনাশ করে যাচ্ছে। কিছু বলো। আমায় অলক্ষ্যে, অপয়া আর অনেক কিছুই বলতে পারে, কিন্তু আমি এই বাড়ির জন্য খারাপ কিচ্ছু করছি না। একজন মানুষ অতিথি হিসাবে দরজায় এসে দাঁড়ালো, জল চাইলো, তাকে জল দেওয়াটা আমার কর্তব্য, আমার ধর্ম বলে মেনেছি আমি। আমার বাবা, কাকাই, কাকিমা এরা সবসময় আমাকে এই শিক্ষাই দিয়েছে, শত্রুও যদি জল চায় তাহলে তাকে জলটা দিতে হয়। কাকিমা, আমি নিজের তরফ থেকে সবটা করার চেষ্টা করছি, নিজের সব দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করছি। সবাইকে আপন বলে মেনে নিয়েছি, সবাইকে ভালোবেসে কাছে টেনে নিতে চাইছি। তোমরা শুধু দয়া করে আমাকে এই সুযোগটা করে দিও। হ্যাঁ, তোকে সুযোগ দি, আর তুই মিষ্টি কথা বলে আমাদের সবার পিঠে ছুরি গেঁথে দে। আর এটা ছাড়া তুই পারিস কি বল? মা, দেখেছো শাওন ম্যাডামের মুখে কেমন খই ফুটছে? সিরিয়ালের হিরোইনের মতো ডায়ালগ বাজি দিয়ে যাচ্ছে। সেই তো, বিয়ের পর থেকে একটা টাকা ছাড়লো না, শুধু কই ফুটিয়ে যাচ্ছে আর অন্ন ধ্বংস করছে। না বাবা, এ মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না। তার চেয়ে না ওকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, আর শ্রীপর্ণাকে বাড়ির বউ করে আনার রাস্তাটা ফাঁকা করতে হবে। আর তারপরে বউ হয়ে এলে আমি ওই ভালো ভালো শাড়ি, গয়না সব কিছু করে হাতিয়ে নেবো। কিন্তু কিভাবে করবেটা কি?